আসসালামু আলাইকুম। মানুষ কত খারাপ শুধুমাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ওমর অন ফায়ার। সোশ্যাল মিডিয়ায় উঠবাস করলে ওমরকে চেনেন না এমন খুব কম মানুষই পাওয়া যাবে। ওমর অন ফায়ার পেশায় টিকটকার ও ইউটিউবার। সম্প্রতি দেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলা, ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল ও ত্রিপুরা প্রদেশে জলবিদ্যুৎ কেন্দ্রের একটি গেট খুলে দেওয়ায় হঠাৎ বন্যায় ভেসে যায়। সেই সাথে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী ও হালদা নদীর পানি বেড়ে আসায় ওইসব জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির কারণে বন্যা কবলিত এলাকার বন্দী মানুষের উদ্ধার ও সহযোগিতা করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন নানা পেশার মানুষ। সেই সাথে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি বলেন, রাতের বেলায় ৪৫টি ফ্যামিলির জন্য ত্রাণ দিতে যাওয়ায় ঠিক রাস্তার মাঝপথে আমাদের না নিয়ে সেখান থেকে নৌকা ও মাঝি চলে যান। এই রাতের মধ্যে আমরা ৪-৫ জন কি করব আমরা ভেবে উঠতে পারছিলাম না। আমরা এতটাই অসহায় হয়ে পড়ি। এখন যে আমাকে ওনা এই জায়গায় রাইখা গেল, আমরা ওই জায়গায় যাবো কেমনে? এই জায়গায় রাস্তাঘাট যারা চিনে তারাও তো এই অবস্থাতে দেখেন, চারদিকে পানি আর পানি, তারাও তো রাস্তা খুঁজে পাবো না। বন্যার কারণে চারদিকে পানি আর পানি। এই পানির কারণে আমরা রাস্তায় চিনতে পারছিলাম না। এখানকার এলাকাটা এতটাই নিঃশুভ যে এত সহজে কারোর সাথে দেখা মিলছিল না। মোটামুটি অনেকগুলা 35টা ফ্যামিলির ত্রাণ নিয়ে তো আমরা নৌকায় উঠছি। নৌকাটা একটা রাস্তা পারাপার করবো, রাস্তাটায় পানি এই যে এরকম পানি। ওনারা রাস্তায় আমরা সুন্দর করে পার করতে দিলাম, আমরা সবাই নেমে গেলাম যাতে নৌকাটা হালকা নৌকাটা পার করতে পারে। উনি নৌকাটা পার করে আমাকে ছুঁয়ে গেল। এটা হলো ওনার এলাকা, ওনার এলাকার মানুষকে বাঁচাইতে এলাম আমরা। ওনার এলাকার মানুষকে বাঁচাইতে উনি যদি আমাকে বিপদে ফেলাই দিয়ে যায়, আমাকে মন মানসিকতা কুলাইবা আর কোনোদিন এরকম কাছে আগায় যেতে কোনো সময় কুলাইব না। আমরা শুধুমাত্র ঢাকার থেকে এই যায় আমার অবস্থাটা দেন, আমার গলা ভেঙে গেছে, আমার ঠান্ডা, আমার জ্বর, আমাদের যে কয়টা পার্সেল আমাকে রেখে গেছে, একজনের পাকা এটে গেছে, এই যে মাটি যে হাঁটতে পাকা এটে গেছে, একজন অসুস্থ, একজনের কি অবস্থা এটা আমি বলেও যেতে পারবো না। সবশেষে ওমর অন ফায়ার বলেন, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এই এলাকাটা এমন ভিতরে পড়ছে যে কারো নজরে না পড়ায় এখানকার মানুষজন কেউ ত্রাণ পাচ্ছিলেন না। আমাদের ঠিক এই জায়গায় বিপদ হওয়ায় আমরা তাদেরকে ত্রাণ দিয়ে সাহায্য করতে পারলাম।